উদয়পুর। একদিকে আরাবল্লী আর অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য লেক। তার মাঝে দাঁড়িয়ে আছে মেওয়ারের ফেলে আসা সময়কে আগলে রাখা বেশ কিছু প্রাসাদ। এক কথায় বললে শহরটা যেন প্রকৃতির কোলে ইতিহাসের নকশিকাঁথা। আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম উদয়পুরের বিখ্যাত কিছু জায়গা, আর আজ মহাসপ্তমীর দিনে ভিন রাজ্য থেকেই না হয় বলে ফেলি বাকি গল্পগুলো। যদি মনে হয় আমার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়েই আপনার ড্রয়িং রুমে পৌঁছে গেল এক টুকরো রাজস্থান, তাহলে আশা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড মর্নিং। উদয়পুরে একটা নতুন সকাল, আজকে ডে 2, আর ডে 2 এর সাইট সিন শুরু করছি উদয়পুরের আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র যেটা জগদীশ টেম্পল, সেখান থেকে। 350 বছর ধরে কিন্তু এই জায়গাকার আধ্যাত্মিকতার সাথে এই মন্দির জড়িয়ে আছে। তাহলে চলুন ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক জগদীশ টেম্পল। 1651 সালে মহারানা জগৎ সিংয়ের আমলে তৈরি হয় এই জগদীশ টেম্পল। 32টা মার্বেলের সিঁড়ি পেরিয়ে ওপরে চলে এলেই সে এক অন্য জগৎ, যেখানে কোলাহল নেই, আছে শুধু শান্তি। মন্দিরের চূড়াটির উচ্চতা প্রায় 79 ফিট। ভক্তির পাশাপাশি মন্দিরের দেওয়ালগুলোতে আজও ধরে রাখা আছে নাম না জানা বহু শিল্পীর ছেনি হাতুড়ির ছোঁয়া। খোদাই করা প্রতিটা হাতি, নর্তকী আর পৌরাণিক দৃশ্যগুলো যেন বারবার মনে করিয়ে দেয় রাজস্থানী শৈল্পিক সত্তাকেই। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন কালো পাথরের তৈরি জগন্নাথ ঠাকুরের মূর্তি। এখানে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় জগন্নাথ রূপেই। প্রধান মন্দিরের পাশেই রয়েছে শিব, গণেশ আর সূর্যদেবের মন্দিরগুলো। ধূপের গন্ধ, মন্দিরের ঘণ্টার আওয়াজ আর হালকা একটু রোদ, সব মিলিয়ে মনে হলো এক টুকরো মেওয়ারি যেন আজও বন্দী আছে এই মন্দিরের উঠোনটায়। আজকে কিন্তু শুভ সপ্তমী, আর সামনে উদয়পুরে এখানে কিন্তু পুজো হচ্ছে। সামনে দিয়ে একটা প্রসেশন গেল, আপনাদেরকে দেখালাম। সমস্ত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা কিন্তু কলাবউ চান করিয়ে নিয়ে যাচ্ছেন। উদয়পুরে এসেও ঢাকের শব্দ শুনতে পাচ্ছি পুজোর দিনে, এটা কিন্তু বড় পাওয়া। এই যা সামনে পুজো হয়। এবার যাচ্ছি এখানকার আরেকটা পপুলার ঘাটে, গাঙর ঘাট। সামনেই চলে এসেছি উদয়পুরের গাঙ্গোর ঘাট। পা রেখেই বুঝলাম জায়গাটা কিন্তু একদম স্পেশাল। দূরে লেক প্যালেস, লেক পিচলকে ছুঁয়ে আসা হাওয়ার সোঁদা গন্ধ, আর চারদিকে এক ঝাঁক চঞ্চল পায়রা। দেখতে দেখতে মনে হচ্ছিল বহু বছর আগে ফেলে আসা রাজস্থানের পুরনো একটা ছবি। সময় বদলেছে, কিন্তু জায়গাটা একদম বদলায়নি। তখনও জানতাম না আচমকাই সাক্ষী থেকে যাব আরও একটা অদ্ভুত অভিজ্ঞতার। দুর্গাপুজোর সময় কলকাতা ছেড়ে বাইরে আসতে সত্যি খারাপ লাগে, কারণ হচ্ছে দুর্গাপুজোটা পুরো মিস করছি। কিন্তু তার সাথে এটাও ঠিক যে এত বড় ছুটি কিন্তু বছরে অন্য টাইমে পাওয়া যায় না। এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। কলকাতায় তো দুর্গাপুজো দেখেছি ছোটোবেলা থেকে, কিন্তু রাজস্থানে, সুদূর রাজস্থানে এসে চোখের সামনে সপ্তমীর সকালে কলাবউ স্নান,
এটা একটা অনন্য অভিজ্ঞতা। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে লালঘাটে। এই সামনেই হচ্ছে লালঘাট, এখানকার আরেকটা আইকনিক জায়গা। আজকের সকালের শুরুটা যেন ঠিক স্বপ্নের মতো। দূরে আরাবল্লীর বুক জুড়ে পেঁজা তুলোর মতো উড়ে বেড়াচ্ছে কয়েকটা মেঘ, আর লেক পিছলার বুকে ভাসতে থাকা সেই লেক প্যালেস। একটা সময় মনে হলো লেকগুলোর নীল জলের মধ্যেই নিজেকে হারিয়ে হয়তো খুঁজে পেলাম সত্যিকারের সিটি অফ লেকসকে। উদয়পুরের সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমরাই রেস্টুরেন্ট। এখানে কিন্তু অথেন্টিক রাজস্থানি খাবার পাওয়া যায়। এখনও খোলেনি, কারণ সকাল 12:30টার সময় খোলে। তো আমাদের হাতে কিছুটা টাইম ছিল, এখান থেকে জাস্ট 1 মিনিট হেঁটে আমরাই ঘাটে চলে এলাম। কিন্তু এক্সপেক্ট করিনি ভিউটা এতটা অসাধারণ হবে। সিটি প্যালেস থেকে নিয়ে উদয়পুরের সমস্ত মেন অ্যাট্রাকশনসগুলো কিন্তু একদম পরিষ্কার সামনে থেকে দেখা যাচ্ছে। ঘাটটা কিন্তু অসাধারণ সুন্দর। সিটি প্যালেসের জাস্ট আপনি উল্টো দিকে দাঁড়িয়ে আছেন, পুরো সিটি প্যালেসটা আপনার দেখা যাচ্ছে। এই ঘাটটা অতটা হাইলি রেটেড নয়, এখানে আনএক্সপেক্টেডলি আমি চলে এলাম, কিন্তু এসে কিন্তু দারুণ লাগছে। এখানে না এলে মনে হচ্ছে একটা কিছু মিস হয়ে যেত। আমাদের এই উদয়পুর আর যোধপুরের ট্রিপটা আমরা 3 দিনে প্ল্যান করেছি। তো খুব তাড়াতাড়ি সার্চ করেছি সবকটা জায়গা। একটা জিনিস বলতে পারি, আমরা এই ঘাটটা কিন্তু কোনো জায়গাতেই ইম্পর্টেন্ট লোকেশনসগুলোর মধ্যে ছিল না, বাট এখানে এসে আমি বুঝতে পারলাম এই ঘাটটা কতটা আন্ডাররেটেড। উদয়পুরের বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে আমরাই। আমি আমরাইয়ের সামনেই দাঁড়িয়ে আছি, আর এইটা হচ্ছে এন্ট্রেন্স। আপনারা যখন উদয়পুর আসবেন একদিন কিন্তু এখানে খাবেনই খাবেন। আর পুরো ন্যাচারাল বিউটি, মানে একদিকে আপনি লেক প্যালেস দেখতে পারবেন, আরেকদিকে দেখতে পারবেন সিটি প্যালেস। অসাধারণ একটা জায়গা। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরাই ঘাটের পাশেই রয়েছে উদয়পুরের নামকরা সে এক রেস্টুরেন্ট, আমরাই রেস্টুরেন্ট। মানে এই শহরে যা মিস করা মোটামুটি পাপ বলা যেতে পারে। মনে হলো জায়গাটা যেন ঠিক রাজস্থানের মধ্যেই আরও একটা ছোট্ট রাজস্থান। ছিমছাম একটা হাভেলি, চারদিকে বাগান, সাদা দেওয়াল আর মার্বেল দিয়ে বানানো সুন্দর একটা গেট। এইভাবেই পৌঁছে গেলাম রেস্টুরেন্টের অন্দরমহলে। সদ্য বৃষ্টির পর আকাশের মুখ তখনও গম্ভীর। কালো মেঘগুলোও যেন হাসতে ভুলে গেছে। হালকা হাওয়া আর লেক পিছলার কালো জলের ওপর ভেসে থাকা ছোট্ট একটা রেস্টুরেন্ট। 5 তারা হোটেলের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে খাবার অভিজ্ঞতা আমার অনেক, কিন্তু প্রকৃতির দাওয়ায় বসে এই রকম রসনা তৃপ্তির অভিজ্ঞতা হয়তো জীবনে প্রথমবার। আমার পিছনে জাস্ট ভিউটা দেখুন। আমরাই রেস্টুরেন্টে খেতে এলে আপনি কিন্তু শুধু খাবার খাবেন না, একদম মানে অসাধারণ একটা ভিউ এনজয় করতে করতে কিন্তু আপনি লাঞ্চ বা ডিনার করবেন। রাত্রিবেলা কিন্তু এখানে লাইন লাগে। সকালবেলা 12:30টায় খোলে, কিন্তু 12টার আগে থেকে কিন্তু লোকজন এখানে চলে আসে। তো আলটিমেটলি খাবার এসছে, বিশাল ওয়েট করতে হয়েছে এখানে। মানে জায়গাটা দারুণ সুন্দর, কিন্তু খাবারের জন্য ওয়েটিং কিন্তু অনেক। তো আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কি অর্ডার করেছি। এটা হচ্ছে রাজস্থানের সিগনেচার ডিশ লাল মাছ, আর এটা হচ্ছে পিতর কি শাক, আর এইটা হচ্ছে পেঁয়াজ মির্চি রুটি, আর এখানে একটা স্টিম রাইস বলেছি। এবার একদম খাবারে কনসেন্ট্রেট করা যাক। রাজস্থানে এসে সামনে লেক পিছলার ভিউ দেখতে দেখতে অথেন্টিক রাজস্থানি খানা। অ্যারিস্টোক্রেসির ছোঁয়া কিন্তু উদয়পুরের কোনায় কোনায়। এবার যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু আপনি আভিজাত্যের ছাপ কোনায় কোনায় দেখতে পাবেন। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। সামনে আপনারা দেখছেন গাঙ্গোর ঘাট, আর তার পাশে এই গেটটা যেটা দেখছেন এটা হচ্ছে বাগোর কি হাভেলি।
এটাই হচ্ছে সেই জায়গা যেটার কথা আপনাদেরকে বলছিলাম। এখানে টিকিটের দাম হচ্ছে 60 টাকা করে। এই যে টিকিট আমরা কেটে নিয়েছি, এবার ঢুকে যাচ্ছি। আবার যেন ঢুকে পড়লাম ফেলে আসা মেওয়ারের ইতিহাসের অলিতে গলিতে। গাঙ্গোর ঘাটের পাশেই দাঁড়িয়ে থাকা এই বাগর কি হাভেলি তৈরি হয়েছিল 1800 শতকে, আর তৈরি করেছিলেন মেওয়ারের তৎকালীন প্রধানমন্ত্রী অমরচাঁদ বাডওয়া। তারপর সময়ের সাথে সাথে যা চলে আসে মেওয়ারের রাজপরিবারের অধীনে। বহু মহারানাদের নাম জড়িয়ে আছে এই হাভেলির প্রতিটা ইঁটে। এখানকার 138টা রুম, বারান্দা, কোর্টইয়ার্ড আর প্রতিটা আসবাবে যেন আজও লেগে আছে সেই পুরনো রাজশাহী রাজপুতানার গন্ধ। এবার চলে এলাম ছাদে। সামনে লেক পিচোলা আর দূরে উদয়পুরের স্কাইলাইন। মনে হলো ঠিক যেন টাইম ট্রাভেল করে চলে এসেছি রাজকীয় মেওয়ারের হারিয়ে যাওয়া কোনো একটা দিনে। এখানকার ইউএসপি হচ্ছে সন্ধ্যের সময় এখানে আপনার একটা ডান্স প্রোগ্রাম হয়, যেটার নাম হচ্ছে ধারোধার। টিকিট কিন্তু পাওয়া যায় না, আপনারা অনলাইন বুকিং করতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আপনারা ফিজিক্যালিও এসে এখান থেকে টিকিট কাটতে পারেন। 6টার পর থেকে, কিন্তু সন্ধে 6টার পর থেকে এখানে টিকিট দেওয়া হয়। লাইনটা দেখুন, আমরা 2 নম্বরে আছি কিন্তু বিশাল লাইন করেছে এখানে, কিন্তু টিকিটের বিশাল বড় ঝামেলা। আপনারা যদি ডান্স প্রোগ্রামটা ধারোধার যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই 5টা 10, 5টা 15-এর মধ্যে লাইন দিয়ে দেবেন। উদয়পুরে প্যালেস দেখলাম, লেক দেখলাম, কিন্তু এই ডান্স শোটা যদি না দেখতাম ধারোধারটা, তাহলে কিন্তু মোটামুটি সবচেয়ে বড় আকর্ষণটা মিস করে চলে যেতাম। অদ্ভুত সুন্দর। আমি এর আগে জয়পুরে চৌকিধানিতে দেখেছিলাম রাজস্থানি ডান্স শো, বাট উদয়পুরের এটাকে আমি 1000 কেন 10,000 মাইল এগিয়ে রাখবো। অসাধারণ সমস্ত রকম রাজস্থানি ডান্সের এক্সপিরিয়েন্স আপনি কিন্তু এখানে পাবেন। যাই হোক, উদয়পুর দেখা হলো, ডান্স শো দেখা হলো, এটাই আমাদের উদয়পুরে লাস্ট নাইট। এখন চলে এসেছি হোটেল গাঙ্গোর প্যালেস, জাস্ট বাগর কি হাভেলির বাইরে। পিওর রাজস্থানি খাবার খাবো, আসুন ঢোকা যায়। এখন আমরা যে খাবারগুলো খাবো সেটা কিন্তু অথেন্টিক রাজস্থানি খাবার, আপনাদেরকে দেখাচ্ছি, এতে আপনাদেরই খেতে ইচ্ছে করবে। রাজস্থানের বিখ্যাত ডাল বাটি চুরমা। হ্যাঁ, এটা কিন্তু প্রপার অথেন্টিক রাজস্থানি থালি। খাবারটা খেলাম ঠিকই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে খুব যে ভালো ছিল তা না। আমরা 2টো ভেজ প্লেট নিয়েছিলাম, ডাল বাটি চুরমাও ছিল তাতে, তার ভেতরে একটাতে কিন্তু বাটিটা খারাপ ছিল। তো এখানে একটাই টিপস, আপনারা যখন খাবেন তখন দোকান একটু দেখে খাবেন, মানে হচ্ছে একদম রাস্তার দোকানে খাবেন না, একটু রেস্টুরেন্ট, রুফটপ ক্যাফে এই ধরনের জায়গায় আপনারা খাবেন। ওখানে দামটা একটু বেশি হলেও খাবারটা কিন্তু প্রপার থাকে। কলকাতা থেকে বাইরে দুর্গাপুজোকে মিস করছিলাম, উদয়পুরে আপনাদের দুর্গাপুজো দেখাচ্ছি। যদি পুজোর সময় আপনারা উদয়পুরে থাকেন তাহলে চলে আসবেন ধানমন্ডি, আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি, জাস্ট সামনে দুর্গাপুজো হচ্ছে। একদিকে দুর্গাপুজো, একদিকে গরবা, একদিকে প্যালেস, তো অন্যদিকে লেক।
দুদিন অসাধারণ টাইম কাটালাম উদয়পুরে। কালকে ভোরবেলা কিন্তু বেরোচ্ছি যোধপুরের জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গুড মর্নিং, এখন ভোর 5টা বাজে। উদয়পুর থেকে এখন আমরা যাব হচ্ছে যোধপুর। 5টার সময় ওঠাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর আমাদের বাস হচ্ছে 5টা 50-এ। এখান থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে বাস স্ট্যান্ড। নিচে টোটো দাঁড়িয়ে আছে, কালকে রাত্রিরেই বলে রেখেছিলাম। 5টা 50-এ বাস ছাড়বে উদয়পুর থেকে। আর আমরা যোধপুর পৌঁছবো 5 ঘন্টা টাইম লাগবে, 10টা 50-এ। উদয়পুরে টাইম শেষ। এই যে লাগেজ আমাদের রেডি, এবার জাস্ট বেরিয়ে পড়বো। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। হোটেল থেকে 5 থেকে 7 মিনিট লাগলো আর কি। বাট ব্যাপারটা হচ্ছে সকালবেলা দেখে টোটোর যে দাদা ছিল সেও ভালো রকমই চার্জ করেছে 300 টাকা। তো যাই হোক, পৌঁছে গেছি, এটাই বড় কথা। পিছনে বাস দাঁড়িয়ে আছে। 5:30টায় কিন্তু রাইট টাইমে বাস ছেড়ে দেয় এখানে। হোটেল সঙ্গমের কাছে হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটাতে কিন্তু অনেক ট্রাভেল এজেন্টসরা আছেন। এই যে পিছনে দেখুন বোর্ড লাগানো আছে। রাজস্থানের বিভিন্ন জায়গায় কিন্তু বাস সার্ভিস এখান থেকে আপনি পেয়ে যাবেন যোধপুরে। দিল্লিরও বাস আছে। তো আপনারা যদি টিকিট না কেটে আসেন, ধরুন আমি রেড বাস থেকে কেটেছি, আপনারা যদি এখান থেকে এসে কাটতে চান সেটাও কিন্তু পসিবল। বাস স্ট্যান্ডে চলে আসবেন, এজেন্টদের সাথে কথা বলে টিকিট কেটে নেবেন। এই যে পুরো সব জায়গায়, ইভেন গুজরাতেও যাচ্ছে, আহমেদাবাদ লেখাই আছে। আপনারা বাইক রেন্ট নিতে চাইলে বাস স্ট্যান্ডে হোটেল সঙ্গমের নিচে চলে আসবেন। লাইন দিয়ে দেখুন বাইক রেন্টের দোকান, আর একটা করে বাস ছেড়ে এখন চলে যাচ্ছে। বিভিন্ন জায়গাকার বাস কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন। আর এই বাসটা হচ্ছে ভলভো বুক করেছি আমরা, এমআর বাস সার্ভিস। এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে এইখানে। বাস কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। 5টা 50-এ ছাড়ার কথা, 5টা 50-এই ছেড়েছে। আমি যদি এখান থেকে ফ্লাইটে যোধপুর যেতাম তাহলে আমার মোটামুটি পার টিকিট কস্ট মিনিমাম 12-13 হাজার টাকা আসতো। আমরা পার হেড এখন 600 টাকার একটু বেশি দিয়ে, মানে 3 জনের টিকিটে 1900 টাকা লেগেছে। ভলভো করে যোধপুর যাচ্ছি, 5 ঘন্টা লাগবে। এখানে স্লিপারেরও অপশান আছে আর আপনার সিটিংয়েরও আছে। তো স্লিপারটা নিলে বেটার হতো। তো বাসের ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভলভোর যেরকম হয়, দারুণ ইন্টেরিয়ার। এই দিকে আপনার স্লিপার আছে 2 জনের, আর এইগুলো হচ্ছে আপনার সিটিং। এদিকে আপনার সিঙ্গেল স্লিপার আর এদিকে আপনার ডাবল স্লিপার। সিটি অফ লেকসকে বিদায় জানিয়ে আরাবল্লীর বুক চিরে এগিয়ে চলল আমাদের বাস। জায়গাটাকে ছেড়ে আসলাম ঠিকই, কিন্তু মনটা যেন এখনো আটকে রয়ে গেল লেক পিছলার কোনো এক নির্জন ঘাটে। পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্লু সিটি ঘুরে দেখার অভিজ্ঞতা। হারিয়ে যাব কেল্লাগুলোর আনাচে কানাচে। ছোট ছোট রঙিন গলিগুলোর মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতেই খুঁজে নেব আসল যোধপুরকে। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।